বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ শহর থেকে আমরা চলে আসলাম হবিগঞ্জের আরেকটি উপজেলা বাহুবল মিরপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা চলে যাব সিএনজি রিজার্ভ করে শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলায়, যেখানে গেলে আমরা দেখতে পারব প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর সেটাই সবাইকে দেখানোর জন্য আমরা চেষ্টা করব। তো এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। জানি এখানকার প্রকৃতির সৌন্দর্য সবার কাছে ভালো লাগে, যেহেতু এখানে আমি শুধু একা আসি না, দেশ এবং দেশান্তর থেকে অনেকেই এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য চলে আসে শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলায় চায়ের দেশে, যেখানে আসলে মনকে সুন্দরভাবে প্রকৃতির সাথে মিশে দেওয়া যায়, যাতে মনটাকে অনেক বড় একটি জায়গায় নিয়ে যাওয়া যায়। মনের মধ্যে যদি কখনো খারাপ লাগে অবশ্যই একটু ভ্রমণ করলে ভালো লাগে, কিন্তু ভ্রমণ করতে কোথায় আসবো সেটাই আমাদের একটু অজানা থাকে। সবাইকে এই বিষয়ে জানানোর জন্যই আমাদের সবসময় নতুন নতুন বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা বিভিন্ন জায়গায় এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমি এবং আমার বন্ধু সহ কয়েকজন চলে যাচ্ছি শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলায়, যেখানে গেলে আমরা দেখতে পারবো চায়ের রাজধানী, চা কন্যা ভাস্কর্য। এটা মানুষ দেখার জন্য কিন্তু দেশ থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকেই চলে আসে। আমরা অবশ্যই সেটা অবশ্যই দেখব। আমরা এর আগে কয়েকবার এখানে আসছি, এবার একটু ভিন্নভাবে এখানে আসা। ঢাকা থেকে আমার কয়েকটি ফ্রেন্ড আসছে, তাদের উদ্দেশ্য ছিল সিলেট ডিভিশনের বিভিন্ন একটি জায়গায় তারা ঘুরে ঘুরে দেখবে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। তো ভাবলাম হয়তো অনেকটাই আপডেট হতে পারে, অনেক আগে আমাদের যেহেতু আসা, নতুন করে আরও একটু ছোট্ট একটু ভ্রমণ করা যায়, তাই ওদের সাথে আমরা নতুন করে আবার ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলাম, ওদেরকে প্রকৃতির দৃশ্যটা একটু দেখাবো এটাই ভেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের যে একটি সৌন্দর্য, রাস্তাটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আকাশে মনে হচ্ছে মেঘ জমে আছে, মাথার উপর মনে হচ্ছে সুন্দর একটি ছায়া আবরণ দিয়ে আমাদেরকে ডেকে রেখেছে। এই রাস্তায় প্রতিনিয়ত গাড়ি চলাচল করে এবং মানুষ আসে বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলটিকে দেখার জন্য, কারণ এটা হচ্ছে পর্যটক এলাকা। আমরা জানি সিলেট ডিভিশনের মৌলভীবাজার একটি উপজেলা, এখানে কিন্তু আমরা ভিতরে যে সৌন্দর্য এখনও কিন্তু আমরা সেটা দেখার সুযোগ পাইনি। সেটা দেখা মাত্রই সবাইকে দেখানোর চেষ্টা করব, আমরা সেগুলোই দেখার আমাদের উদ্দেশ্য থাকবে এবং সেগুলো সবাইকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে দেখতে চলে আসছি সেই চায়ের দেশ শ্রীমঙ্গল রশিদপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভাস্কর্য, এটাকেই বলা হয় চা কন্যা ভাস্কর্য। এবং চায়ের দেশে সবাইকে স্বাগতম এখানে লেখা আছে। আমি আমার ভিডিওর পক্ষ থেকে সবাইকে আবারও একটু স্বাগতম জানালাম এই স্থানটিতে এসে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষজন আসে। আমার বন্ধু এবং আমরা এখানে চলে আসলাম বাইক নিয়ে এবং সিএনজি নিয়ে চলে আসলাম। সিএনজিতে আমার কয়েকটা বন্ধু আছে, আর আমরা ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাইকে আমরা ওদেরকে একটু ঘুরে ঘুরে বেশি বেশি জায়গা দেখার জন্য আমরা আলাদা একটা পরিকল্পনা করছি, যাতে বিভিন্ন জায়গায় ওদেরকে খুব সহজে আমরা নিয়ে যেতে পারি। আমি সহ এখানে কিন্তু আরও অনেক পর্যটক কিন্তু আসতেছে, তার প্রমাণ অবশ্যই দেখা যাচ্ছে। বিভিন্ন গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় থেকে এখানে দেখার জন্য আসে। আসলে কেন মানুষ আসবে না, এত সুন্দর একটি জায়গা, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তাদেরও মনের মধ্যে ইচ্ছা হবে এমন একটি জায়গায় ভ্রমণ করলে মনে হয় মন ভালো হয়ে যাবে। অবশ্যই এমন একটি জায়গায় যখন আসবেন মন অবশ্যই ভালো হয়ে যাবে, এটা আসলে বলার অপেক্ষা থাকে না। দেখছেন অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু দেখার জন্য আসে।